13 তারিখে আমরা বসুন্ধরা সিটি কমপ্লেক্সের ডগি ফান ওয়ার্ল্ডে গিয়েছিলাম, কারণ নাভান জাম্পিং হাউসে যাবে। আসলে আমি একা যদি ওকে নিয়ে যাই, নাভান সেটা চায় না। ও চাচ্ছিল আসলে ওর বাবার সঙ্গে যাবে। আমার সঙ্গে তো নাভান অনেকবার গিয়েছে, বাট তার বাবার সঙ্গে একবারও যাওয়া হয় নাই। কি আর করার, আমরা এবার তিনজন একসঙ্গেই গিয়েছিলাম। নাভান তো খুবই এক্সাইটেড, আর শুধু নাভান না, আমিও কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। আমিও আসলে ওর বাবার হাত ধরে জাম্পিং করছিলাম আর নাভানের দৌড়াদৌড়ি দেখতেছিলাম। ও খুব বেশি এনজয় করছিল, সেইগুলো দেখতেও খুব ভালো লাগছিল। আর আমিও তার বাবার সঙ্গে একটু এনজয় করছিলাম। এই যে নাভানের বাবা আসলে জাম্পিং করতে করতে একটু পরপর শুয়ে পড়ছিল, আর আমি আর নাভান তার বাবাকে আক্রমণ করতেছি। এই যে আমরা আসলে এত বেশি মজা করেছি কি বলবো আর। এই যে নাভান তার বাবার কোলের মধ্যে, আসলে ছেলের আবদার, বাবা কি না রেখে পারে? মায়ের সঙ্গে তো অনেকবার এসেছে, বাট বাবার সঙ্গে তো আসা হয় না। কি আর করার, নাভান তার বাবার ইচ্ছা পূর্ণ করে। এই যে ওর বাবা শুয়েছিল, পড়ে গিয়েছে। এই দৃশ্য দেখে আমি তো হাসতে হাসতে শেষ। এখন নাভা নিজে স্লাইড করবে, একটু একটু করে উঠতেছে। আর আমার এটাতে মানে খুব ভয় লাগে, কারণ আমার কেন যেন মনে হয় হাতে ব্যথা পেতে পারে। আর নাভানের তো এটা খুবই পছন্দের একটা জায়গা। এখন তো আবার নাভানের বায়না, এখন তার বাবাকে চড়তেই হবে। এই যে ওর বাবা এখন স্লাইড করবে। আমার এই সব ফুটেজগুলো যখন আমি নিচ্ছিলাম, আমার মনে হচ্ছিলো আমি হাসবো নাকি ফুটেজগুলো নিব, সেটা আমি বুঝতে পারতেছিলাম না। আমার ভয়েস দিতে গিয়েও বারবার হাসি পাচ্ছে। আমরা আসলে এত বেশি মজা পেয়েছি, এত বেশি। নাভানের 3.5 বছর বয়সে আমরা যত জায়গায় গিয়েছি, কোথাও এত বেশি আমরা এনজয় করিনি, মানে যতটা জাম্পিং হাউসে করেছি। রিয়েলি খুবই এনজয় করেছি। আর নাভান এত বেশি দৌড়াদৌড়ি করছিল আর জাম্পিং করতেছিল, নাভান তো পুরো হাঁপিয়ে গিয়েছে। একটু পর পর নাভানের বাবা নাভানকে কোলে নিচ্ছিল আর বলছিল, বাবা একটু রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, এই যে থামানোর ট্রাই করছে। বাট বাচ্চাকেই সেগুলো শুনে বলেন। যারা এখনও ডগি ফান ওয়ার্ল্ডের জাম্পিং হাউসে আসেন নাই, তারা চাইলে এখানে ভিজিট করতে পারেন। আশা করি আপনার বাচ্চা সহ আপনারাও খুবই এনজয় করবেন। আমি আর আমার হাবি একটু বসে বসে গল্প করছিলাম। আর এখানে আসলে কেউ ছিল না, আমরাই ছিলাম, যেহেতু রোজার মধ্যে রাশ নেই। আর আমরা তিনজন আসলে ফার্স্ট টাইম, আমার মনে হচ্ছিল ব্ল্যাক কালার কীভাবে যেন ম্যাচিং করে ড্রেসটা পরা হয়ে গিয়েছে। আমি জানি না কীভাবে যেন দেখলাম যে সবাই তিনজনই দেখি ব্ল্যাক। আমি নাভানকে নিয়ে এরকম বলছিলাম, বাবা দেখো আমরা তিনজনেই ব্ল্যাক কালার পরেছি। আর নাভানের সাথে গল্প করছিলাম, যেহেতু অনেক দৌড়াদৌড়ি করেছে, ওকে একটু থামিয়ে বসানো চাই। ও কি আর কথা শোনে? যে নাভানের বাবা আবার একা একাই শুয়ে পড়েছে। কারণ বেচারার মিটিং ছিল, মিটিং শেষ করে আমাদেরকে টাইম দিয়েছে, আমরা খুবই এনজয় করেছি। আর নাভানের বাবাকে মানে লম্বা থ্যাঙ্কস, সে মিটিং শেষ করে আমাদেরকে সুন্দর করে টাইম দিয়েছে। ছেলের আবদার রেখেছে, আমার আবদার রেখেছে। আমরা খুব 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 মজা করেছি। সবাই আমাদের জন্য মাশাল্লাহ বলবেন। আর আমরাও একটু বসে বসে চিল করছিলাম। আমাদের টাইমটা খুব সুন্দর কেটেছে। আর একটু পরে যেহেতু ইফতারের টাইম হয়ে এসেছিল, আমরা একটু পরে ইফতারের জন্য চলে যাব। আর এখানে এত রাইড থাকা সত্ত্বে নাভানের এই একটা রাইডই খুব পছন্দ হয়েছিল, তো নাভান এই রাইডটাতে চড়বে। নাভানের আসলে রাইডে চড়তে খুব একটা ভালো লাগে না, কেন জানি না, ও রাইডে চড়তে পছন্দ করে না। বাট এই দিনকে একটু নাভান বলছিল, বাবা আমাকে এই রাইডে চড়াও। আসলে ও যখন দেখে ওর বাবা নেই, বাট অন্য আরেকটা বাচ্চার তার সঙ্গে বাবা বা মা আছে, এইটা নাভানকে খুব স্যাড করায়। তার জন্য আমরাও জিনিসটা বুঝি, তো এর জন্যই নাভানের বাবা আসলে এসেছে। আর টাইম পায় না, ওর বাবা যেহেতু জব করে, সবসময় তো বাচ্চাকে নিয়ে বের হওয়া সম্ভব না। তো নাভানের যেহেতু 3.5 বছর হলো 12 তারিখে, তো সেই উপলক্ষেই আমরা চাচ্ছিলাম নাভানের মানে কি চায়। নাভান আসলে ওর বাবার কাছে আবদার করেছিল ও ডগি ওয়ার্ল্ডে যাবে। বেশ 2-3 দিন ধরেই ফোনে বলছিল, বাবা আমাকে ডগি ওয়ার্ল্ডে নিয়ে যাও। তো আমরা আসলে ডগি ওয়ার্ল্ডেই তার জন্য নিয়ে এসেছিলাম। নাভানের জন্য সময়টা ভালো যায়। এই তো ইফতারির টাইম চলে এসেছে।
আর নাভানের তো ক্ষুধা পেয়ে গিয়েছিল, আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে কাঁচা আমের জুস। আসলে এত বেশি মজা ছিল, যারা একবার বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যাবেন তারা চাইলে কাঁচা আমের জুসটা ট্রাই করবেন। সিরিয়াসলি মানে এত টেস্টি ছিল, মানে খাইলে বুঝবেন কি পরিমাণ, মানে সব জায়গার কাঁচা আমের জুস এত মজা লাগে না, বাট বসুন্ধরা সিটি কমপ্লেক্সের ম্যাক্সিমাম কর্নার জোনগুলোতে যে জুসগুলো মেক করে আসলে ওখান থেকেই নেওয়া, খুব ভালো লাগছিল। এই তো ইফতারের টাইম হয়ে গিয়েছে, আমরা ইফতার করে নেই। আর এই মোমেন্টটা আমি আসলে আমার আব্বু আর আম্মুকে খুবই মিস করছিলাম, কারণ আমার আব্বু যখন বেঁচে ছিল, আমার আব্বু প্রায় টাইমে আমরা শপিং শেষ করে এরকম ইফতার করতাম। আমার আব্বু যেহেতু এখন না ফেরার দেশে, সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। রিয়েলি আব্বু আর আম্মুকে খুব বেশি মিস করছিলাম, কারণ এই ফার্স্ট টাইম আমি আসলে আব্বু আম্মুকে ছাড়া এইভাবে অনেক দিন পরে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে ইফতারি করলাম। আর নাভানের তো খেলনা নিতেই হবে, লাস্ট মোমেন্টে নাভানের এরকম খেলনা নেওয়া হয়, দেন আমরা বাড়ি ফিরে যাই। আমাদের আসলে বেস্ট একটা টাইম আমরা পাস করেছি। আল্লাহ হাফিজ।